তাহলে কোনটাতে তোমার ফেজ ডিসকন্টিনিউটি আছে? আমার সিগন্যাল এলিমেন্ট এখানে শেষ হয়েছে। কোনটাতে ফেজ ডিসকন্টিনিউটি আছে? এটাতে নাকি এটাতে? কোনটাতে ফেজ স্যার ডিসকন্টিনিউটি? ডানেরটা। ডানটাতে। ঠিক আছে, তাহলে এমএসকে মেক শিওর করো যে মডুলেশনের পর সিগন্যালটা যাতে এরকম হয়, তাহলে তোমার ওই প্রবলেমটা হয় না, সাইড ব্যান্ডের প্রবলেমটা হয় না। এমএসকে এর আরেকটা ভেরিয়েশন আছে, এটা হচ্ছে গসিয়ান মিনিমাম শিফট কি, জিএমএসকে। ঠিক আছে, জিএমএসকে জিএমএসকে তে ডিজিটাল ডেটাকে তোমার ডিজিটাল ডেটাকে প্রথমে শেপ করা হয় একটা গসিয়ান ফিল্টারের মাধ্যমে। ডিজিটাল ডেটাটাকে একটা গসিয়ান ফিল্টারের মাধ্যমে শেপ করা হয় মডুলেশনে দেওয়ার আগে। মডুলেশনে যাওয়ার আগে আমাদের যে ডিজিটাল ডেটাটা আছে, ডিজিটাল সিগন্যালটা আছে, ওটাকে একটা গসিয়ান ফিল্টারের মাধ্যমে শেপ করা হয়। এটার ডিটেল আমরা পাচ্ছি না, জাস্ট আমরা ডেফিনেশনটা জেনে রাখলাম। ঠিক আছে, তাহলে জিএমএসকেটা হচ্ছে এমএসকে এর একটা ভেরিয়েন্ট আর কি, যেখানে আগে গসিয়ান ফিল্টারের মাধ্যমে পাস করা হয়। ঠিক আছে, তাহলে এই জিএমএসকে এবং এমএসকে এর ওভারঅল এফেক্টটা হচ্ছে তাহলে তোমার সাইড ব্যান্ডটাকে রিডিউস করা বা সাইড ব্যান্ড পাওয়ারকে রিডিউস করা। সাইড ব্যান্ড পাওয়ারকে রিডিউস করলেই তো হচ্ছে তোমার তোমার যে যে ফ্রিকোয়েন্সি গুলো সাইড ব্যান্ডের, ওগুলোর পাওয়ারটাকে যদি তুমি কোনোভাবে কমায় দিতে পারো, তাহলে কম পাওয়ারের সিগন্যাল নিশ্চয়ই আরেকটাকে এফেক্ট করলে করতে পারবে না তেমন। বেশি পাওয়ারের সিগন্যাল যদি হয়, বেশি পাওয়ারের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি এফেক্ট করে আরেকটাকে, তাহলে প্রবলেম। কিন্তু তুমি যদি সাইড ব্যান্ডের পাওয়ারটাকে একদম ছোট কমাই দাও সামহাও, তাহলে ওইটা অপরটাকে ইফেক্ট তেমন করতে পারবে না, যেহেতু এটা নিজেরই পাওয়ার, সাইড ব্যান্ডের ওইটার পাওয়ারটা খুবই কম। ঠিক আছে, আহ এই আর কি। তাহলে তোমাদের একটুকুই আজকে, আজকে অনেক করা হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সাইন দিয়ে দিও দুইটা। জি স্যার, আমি প্রেজেন্ট নিয়ে নিছি স্যার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ভিডিও আর আলাইকুম। লেকচার নোট